আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আপনাদের দয়া আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি। আজকে যে বিষয় নিয়ে কথা বলতেছি, আমার ভিডিও থাম্বনেল দেখে আপনারা বুঝতে পারছেন যে আমি কোন বিষয় নিয়ে আমি কথা বলতেছি। হ্যাঁ, সত্য, যারা সার্বিয়ার জন্য ফাইল জমা দিবেন এবং কি যারা ফাইল জমা দিয়েছেন বা যাদের অ্যাপ্রুভাল আছে সবাই ভিসা পাবেন। সবাই সার্বিয়ার জন্য ভিসা পাবেন। কিভাবে ভিসা পাবেন, আমার এই ভিডিওটা ফুল ভিডিওটা যদি দেখেন, যদি আমার কথাগুলো বোঝার চেষ্টা করেন, যদি শোনেন, তাহলে অনেক উপকার পাবেন এবং কি আপনারা বুঝতে পারবেন যাদের মাধ্যমে ফাইল জমা দিয়েছেন তাদেরকে এই পরামর্শটা যদি দেন তাহলে আপনি ভিসাটা 100% ভিসাটা হবে। আমার চ্যানেলে যারা ভিডিও দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন তাদেরকে একটাই কথা বলবো যে আমার ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন যাতে ভিডিওটা সবার মাঝে পৌঁছিয়ে যায়। আজকে সার্বিয়াতে দেখেন অনেক মানুষ ফাইল জমা দিতেছে বা যারা ফাইল জমা দিয়েছে অনেক ফোন দিতেছে আমার কাছে, ভাই ভিসা রেশিওটা কেমন? এখন বর্তমানে সার্বিয়ার ভিসা রেশিওটা অনেক ভালো। যারা দেখা যাচ্ছে যে অনেক ভোগান্তিতে আছেন যে কোম্পানিতে আপনার ওয়ার্ক পারমিট আইছে, আপনার অ্যাপয়েন্টমেন্ট ডেট পাইছেন বা আপনার ভিসার অ্যাপ্রুভাল আইছে বা ভিসার অ্যাপ্রুভাল আসার পরও দেখা যাচ্ছে আপনাদের ভিসাটা ফাইলটা পেন্ডিংয়ে রয়েছে, ভিসাটা ইস্যু হচ্ছে না। এর করণীয় কি বা আপনার ভিসাটা কিভাবে আপনারা ভিসাটা 100% করতে পারবেন? দেখেন, আপনি যে কোনো ট্রাভেল এজেন্সি হোক বা যে মাধ্যমে হোক আপনি ফাইলটা যখন সাবমিশন করছেন একটা কোম্পানির কাছে, তখন কিন্তু প্রতিটা কোম্পানির একটা লয়ার থাকে সার্বিয়াতে। যে কোম্পানিতে আপনি ভিসাটা জন্য আপনি ফাইলটা, যে কোম্পানি আপনার এম্বাসিতে সাবমিশন করছে, অ্যাপয়েন্টমেন্ট ডেট নিয়েছে, তাদেরকে কিছু গাইডলাইন কিছু ফলো করে না বা অনেক কিছু মিস থাকে। যেমন দেখা যাচ্ছে ওই দেশে একটা কোম্পানি প্রপারলি দেখা যাচ্ছে যেসব ডকুমেন্টস আপনার সবগুলা ফাইল একসাথে যে জমা দেওয়ার কথা কোম্পানিতে, সেগুলো যদি একটা দুইটা বা কোনো সিগনেচারও যদি একটা মিসিং থাকে, সেক্ষেত্রে কিন্তু ভিসার অ্যাপ্রুভাল হওয়ার পরও কিন্তু ভিসাটা পেন্টিংয়ে থাকে, ভিসাটা স্ট্যাম্পিং হয় না। আপনারা এর থেকে কি করণীয় কি বা কিভাবে এগুলা আপনারা এই যে সমস্যাটা সলভ করতে পারবেন? সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনারা যে ট্রাভেল এজেন্সির মাধ্যমে আপনারা ফাইলটা জমা দিয়েছেন, সেই ট্রাভেল এজেন্সিকে আপনি বলবেন যে ভাই আমার ফাইলটা যেহেতু পেন্ডিং আছে, আপনি যে লয়ার দিয়ে কাজ করছেন সেই লয়ারের মাধ্যমে আপনি কোম্পানির সাথে যোগাযোগ করেন। যোগাযোগ করার পরে কোম্পানি ফের পুনরায় যখন ফাইলটা আবার যখন অ্যাম্বাসিকে তদন্ত করার জন্য একটা ইমেল দেবে এবং কি তদন্ত করার জন্য যে ফাইলগুলো ফের পাঠাবে, তখন যদি কোনো গাইডলাইন থাকে বা কোনো কিছু যদি মিসিং থাকে, সেক্ষেত্রে দেখা যাচ্ছে অ্যাম্বাসি কোম্পানিরা জানাই দেবে যে আপনার এই সমস্যার জন্য আপনাদের ফাইলটা এখনও পেন্ডিং আছে, ভিসাটা হচ্ছে না। আরেকটা বিষয়, যারা ওয়ার্ক পারমিট এখন বর্তমানে ওয়ার্ক পারমিট যারা ইস্যু করার জন্য বা ওয়ার্ক পারমিটে যাওয়ার জন্য যারা ফাইল জমা দিতেছেন, তাদেরকে অনুরোধ করব, দেখেন যে কোনো ট্রাভেল এজেন্সি হোক বা যার মাধ্যমে ফাইলটা যখনই জমা দেবেন তাদেরকে বলবেন যে আমার কোম্পানিটা কেমন, আমার কোম্পানি স্ট্রং কোম্পানি যদি হয় সেক্ষেত্রে আপনারা আমার ফাইলটা প্রসেসিং করান, আর যদি নর্মাল কোম্পানি হয় তাহলে আমার ফাইল প্রসেসিং করার দরকার নাই। কারণ এখন সার্বিয়ার অ্যাম্বাসির একটা নিয়ম করছে যে 2025-এর মাঝামাঝি এই সময়টি এসে ভিসার রেশিও যেমন অতিরিক্ত হারে বেড়ে গেছে, তেমনই ওখানে কিছু তদন্তের জন্য কোম্পানিতে লোক পাঠায়। যেমন আমি প্রতিটা ভিডিওতে বলতেছি, দেখেন যে আপনার ফাইলটা যখনই কমপ্লিট হবে, যখন অনলাইনের জন্য দেবে, তখন কিন্তু মিনিস্টারি একটা টিম আপনার কোম্পানিতে ওখানে যাই হলো তদন্ত করার জন্য। এই তদন্তটা যখনই কমপ্লিট হয়ে যায় তখনই কিন্তু অ্যাম্বাসি ভিসাটা দেওয়ার জন্য প্রস্তুতি হয়ে যায়। আর এখানে আরেকটা বিষয়, যদি স্ট্রং কোম্পানি যদি না হয় সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার ওয়ার্ক পারমিট হোক বা অ্যাপ্রুভাল হোক, কোনো ক্ষেত্রে আপনার ভিসাটা হবে না, কোম্পানি এটা রিজেক্ট করে রাখবে বা ওটা হোল্ড করে রাখবে। আপনারা আপনাদের মূল্যবান ফাইলটা যখনই জমা দেবেন বা যখনই ভাববেন যে আমরা জমা দেবো, ভালো একটা মাধ্যম বা ভালো একটা ট্রাভেল এজেন্সি থেকে আপনাদের মূল্যবান ফাইলটা আপনারা প্রসেসিং করাতে পারেন। আজকে যারা নতুন, যারা ভাবছেন যে ভাই আমরা অনেক দিন ধরে আপনার ভিডিও ফলো করতেছি, ভাই আপনারা কি সার্বিয়া নিয়ে কাজ করেন? হ্যাঁ ভাই, আমরা সার্বিয়া নিয়ে কাজ করি। আমাদের সাথে যোগাযোগ করার মাধ্যম আমাদের ভিডিওর ডিসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং কি আমাদের অফিসটা ভিজিট করতে পারেন। আপনাদের কাছে অনুরোধ করব, দেখেন যারা অযথা আমাদের ফোন দিয়ে ডিস্টার্ব করেন, যাদের কাজ আছে, যারা ইমার্জেন্সি দরকার বা কিছু জানতে চান তারাই ফোন দিবেন, অযথা ফোন দিয়ে আমাদের ডিস্টার্ব করবেন না।
এখানে সার্বিয়ার ক্ষেত্রে আমরা কাজ করতেছি 2 থেকে 3টা কোম্পানি নিয়ে। এখানে যারা যেতে চান তাদের আমরা 5 থেকে 6 মাসের ভিতর ভিসা প্রসেসিং কমপ্লিট করতে পারবো, যেহেতু বৈধ একটা কাজ অনেক সময় লাগে। এর ভিতর অনেকে আছে যে ভাই আপনাদের 5 থেকে 6 মাস সময় লাগতেছে, অন্য জায়গায় 1 মাস 1.5 মাসের ভিতর ভিসা করতেছে। ভাই আমি একটা কথা বলি আপনাদের, যে 1 মাস 1.5 মাসের ভিতরে কোনো ভিসা হয় না। যারা অ্যাপ্রুভাল নিয়ে কমপ্লিট করে যখন সব কাজ কমপ্লিট করার পর ভিসার অ্যাপ্রুভাল দিলেও কিন্তু ভিসা স্ট্যাম্পিং হতে যখন দিল্লির অ্যাম্বাসিতে আমরা পাসপোর্টটা পাঠাই, সেক্ষেত্রে ওখানে 40-45 দিন থাকে হলো অ্যাম্বাসিতে পাসপোর্টটার পরে ভিসা স্ট্যাম্পিং হলেও কিন্তু পাসপোর্টটা ডেলিভারি দেয়। সেক্ষেত্রে আমাদের একটা ওয়ার্ক পারমিট ইস্যু করে আমাদের ওখানে কোম্পানির মিনিস্টারি কাজগুলো সবগুলো তদন্ত কমপ্লিট করে সব অনলাইন কমপ্লিট করে যখন অ্যাম্বাসিতে পাসপোর্টটা দেওয়ার জন্য যখন কোম্পানির পুরো লাইসেন্স সহ আমরা যেটাকে রক নাম্বার, যেটা হলো অ্যাম্বাসির একটা পাসওয়ার্ড নাম্বার থাকে বা কোম্পানির একটা গোপন কোড নাম্বার থাকে, সেটা ধরে কিন্তু একটা রক নাম্বার তৈরি হয়। যখন এই রক নাম্বারটা কমপ্লিট হয়, যেমন ইউজার আইডি পাসওয়ার্ড আপনারা যেটা বলেন এটা আলাদা, ইউজার আইডি পাসওয়ার্ডের ক্ষেত্রটা আলাদা আর রক নাম্বার ক্ষেত্র আলাদা। রক নাম্বার একটা কোম্পানির লাইসেন্স রক নাম্বার থাকে, এটা যখন অ্যাম্বাসির সাথে অ্যাটাস্টেশন হয়ে যায় তখনই কিন্তু আপনার ফাইলটা ওখানে জমা দেওয়ার জন্য এবং এই কোম্পানি এই ওয়ার্কারের ভিসাটা অ্যাম্বাসিতে নেওয়ার জন্য গ্রহণযোগ্য হয়। এগুলো অনেক কিছু ধাপ পেরিয়ে তারপরে কিন্তু একটা ভিসা আমরা স্ট্যাম্পিং করতে পারি। সেক্ষেত্রে দেখা যাচ্ছে এখানে 5 থেকে 6 মাস আমাদের সময় লাগে। যাদের ধৈর্য আছে, যারা ভাবছেন যে 5 থেকে 6 মাস আপনাদের ধৈর্য সহকারে আপনাদের ফাইল আপনারা জমা দিতে পারবেন, সেক্ষেত্রে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের সাথে যোগাযোগ করে আমাদের মাধ্যমে আপনার ফাইলটা প্রসেসিং করাতে পারেন। আমাদের যেসব কোম্পানিতে এখানে সব 650 থেকে 700 স্যালারি আমাদের কোম্পানিতে। একটা আছে কৃষিকাজ, একটা ফ্যাক্টরি ওয়ার্কার, একটা কনেকটেশন নিয়ে আমরা কাজ করতেছি। আর আমাদের যে বসনিয়া নিয়ে যে এর আগে যে ভিডিওগুলো দিছিলাম যে বসনিয়া নিয়ে, হ্যাঁ আলহামদুলিল্লাহ বসনিয়া আমাদের 26, 27, 28 তারিখ থেকে আমরা ভিডিওতে রেজাল্ট দিয়ে দেবো যে বসনিয়ার খরচটা কত পড়বে, কতদিনের ভিতরে ভিসাগুলো আমরা কমপ্লিট করতে পারবো। বসনিয়ার যারা যাওয়ার ইচ্ছুক আছেন তারাও ফাইল, তাদের পাসপোর্ট, মূল্যবান পাসপোর্টটা আপনারা অ্যারেঞ্জ করে রাখতে পারেন, এখন করে রাখতে পারেন, যাতে পরবর্তীতে সময়তে আমরা যখন বসনিয়া নিয়ে কাজ শুরু করব তখনই আমরা পাসপোর্ট জমা নিলে যাতে আপনাদের পাসপোর্টটা আপনারা আমাদের মাধ্যমে জমা দিতে পারেন। এখানে আরেকটা কথা যেটা হলো, আপনারা ভাবছেন যে শর্ট টাইমের ভিতরে যাবেন সার্বিয়ার জন্য, তাদের একটা অনুরোধ করবো ভাই, শর্ট টাইমে কোনো ভিসা হয় না বা শর্ট টাইমে কোনো কাজ হয় না। একটা বৈধ কাজের অনেক সময় লাগে। এই ধৈর্য যাদের আছে তারাই কিন্তু আপনাদের মূল্যবান ফাইলটা জমা দিতে পারেন। এখানে আমাদের এসআর গ্লোবাল ট্যুরিস্ট অ্যান্ড ট্রাভেল এজেন্সি এটা প্রবাসী কল্যাণের জন্য কাজ করছে, ভবিষ্যতে করবে। আর আমরা এখানে মিডিল ইস্টের কিছু কাজ করতেছি, যারা মিডিল ইস্টে এমনি ছোটোখাটো ফ্যামিলি, যাদের টাকা পয়সা শর্ট, যারা মিডিল ইস্টে যেতে চান, সৌদির কিছু সরাসরি কোম্পানির কাজ আছে, কাতারের কিছু কাজ করতেছি আমরা, দুবাইয়ের কিছু কাজ করতেছি। আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। সবাই ভালো থাকবেন, সবাই জন্য দোয়া করি, সবাই আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ।